আজ বানিয়েছি শিম বাটা মাছের একটি রেসিপি। বাটা মাছের তো বিভিন্ন রকমের রেসিপি বানানো যায়। আজ তাই আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। ভালো করে আমি এটি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি একটি কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটি আমি সরষের তেলে করব। মাছগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে আমি তুলে নেব। মাছগুলি খুব লাল করে ভাজতে হবে না, হালকা লাল করে ভেজে নিলেই হবে। একই রকমভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে সুগন্ধ ছেড়ে দিলে তখন আমি এরকমভাবে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি শিমগুলো দিয়ে দেব। আমি শিমগুলো গোটা গোটাই দিয়েছি। এরই সাথে আমি 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে আমি ভালো করে মশলাগুলি মিলিয়ে নেব। এখানে আমি একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি, সাথে 5-6টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে এটি একটু কষিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন সব সবজিগুলো কষে গিয়েছে। এবার আমি এর মধ্যে যতটা পরিমাণ আমি ঝোল করতে চাই ঠিক ততটুকু আমি দিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা করে ঝোলটা বানাবো, তাই একটু জলের পরিমাণ আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তবে মাছের এই ঝোলটা একটু পাতলা হলেই ভালো লাগে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি ঢাকনাটি খুলে দিচ্ছি। হালকাভাবে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাগুলি ঝোলের সাথে মিলিয়ে আমি 1 মিনিটের মতন ঝোলটা একটু ফুটিয়ে নেব। আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।